আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই Jetpack Compose প্লেলিস্ট। তো আমরা Jetpack Compose নিয়ে আমাদের প্লেলিস্টটা সাজাচ্ছি আপনারা জানেন। তো লাস্ট আমরা যা দেখেছিলাম তা হচ্ছে আমাদের মেবি স্টেট ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করেছি। সো আজকে আমরা লেআউট নিয়ে কথা বলবো Jetpack Compose এ। সো লেআউট কম্পোনেন্ট গুলা টুকটাক আমরা লেআউট কম্পোনেন্ট নিয়ে আজকে কথা বলবো যেমন হচ্ছে কলাম, রো, বক্স। তো আমরা হিউজ কোডিং করতেছি না আপাতত। আমরা হচ্ছে জাস্ট ধরে শিখতেছি। যেমন হচ্ছে আমরা কলাম নিয়ে একটু কাজ করলাম, র নিয়ে একটু কাজ করলাম, বক্স নিয়ে একটু কাজ করলাম। আমাদের কনসেপ্টটা ঠিক রাখতে হবে। তো আমি যেটার উপর জোর দিচ্ছি সেটা হচ্ছে আমরা কনসেপ্টটা ঠিক করব আগে। দেন আমরা আস্তে ধীরে বড় কিছু করব এটা দ্বারা। তো হুট করে আমি বড় কিছু ধরতে চাচ্ছি না। আমি জাস্ট ১ম এই এমনি একটা প্রজেক্ট দেখাইছিলাম UI প্রজেক্ট। যেন আসলে আমরা Jetpack Compose আসলে কিভাবে কাজ করে, আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটার জন্য। তো আমরা জাস্ট হচ্ছে সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে আমাদের প্লেলিস্টটাকে ১ম সাজাবো যে আপনার জন্য সম্পূর্ণ জিনিসগুলা একদম ক্লিয়ার হয়ে যায়। সো আমরা যদি এখন বলি যে Jetpack Compose এ লেআউটে যে কম্পোজেবল ফাংশন গুলা অ্যারেঞ্জমেন্ট লেআউট অ্যারেঞ্জমেন্ট এর জন্য যে UI এলিমেন্ট বা কম্পোনেন্ট গুলা ইউজ করা হয়, সেই জিনিসগুলোর মধ্যে ১ম যে জিনিসটা আমরা বেশি ইউজ করি সেটা হচ্ছে কলাম। সো কলামটাকে আসলে কিভাবে কাজ করে? কলামটা হচ্ছে আমাদের যে UI এলিমেন্টস গুলো থাকে কলামের আন্ডারে ওগুলাকে ভার্টিক্যালি একটা কি? একটা ভার্টিক্যালি প্লেসমেন্ট দেয় সে। ঠিক আছে? আ একটা টপে থাকে দেন এটা নিচে আ আ মা যে বাকিগুলো থাকে ওগুলো হইতে থাকে আরকি একটা করে। তো আমাদের ১ম যে কম্পোনেন্টটাকে রাখবো কলামের ভিতরে সে টপে থাকবে। এরপর যে এলিমেন্টটা রাখবো সে 2nd এ থাকবে। এরপর যে এলিমেন্টটা রাখবো সে 3rd এ থাকবে। ঠিক আছে? সো এইভাবে কলামটা সাজে। মানে হচ্ছে আমি যখন কলাম লিখবো মানে সে একটা কলামে সবগুলাকে রেখে দিবে আরকি। একটা কলামে। বুঝতে পারছেন? দেন আমি যদি র নিয়ে বলি, টা আসলে কি? হচ্ছে আমাদের যে UI এলিমেন্ট গুলা আছে, ওগুলাকে সে হরিজন্টালি রাখে। সো মানে মোট কথা হচ্ছে কলামস হচ্ছে আমাদেরকে ভার্টিক্যালি এলিমেন্ট গুলোকে রাখতে সাহায্য করবে। আর হচ্ছে আমাকে হরিজন্টালি আমার এলিমেন্ট গুলোকে রাখতে সাহায্য করবে। সো এটা হবে হচ্ছে সাইড বাই সাইড। ঠিক আছে? হ্যাঁ? সরি বক্স। সো বক্স কি? বক্সটা হচ্ছে এটা একটা কন্টেইনার। সেটা হচ্ছে ক আ সে কম্পোজিং করে হচ্ছে আলাদা আদার যে আমাদের UI এলিমেন্টস গুলো আছে সেগুলাকে। তো এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল পজিশন অপশন আমাকে দেয়। যে বক্স আমাকে কি করে একটা ফ্লেক্সিবল পজিশন অপশন আমাকে দেয়। যেটার মাধ্যমে আমি আমাদের আদার যে কম্পোজেবল UI এলিমেন্ট গুলো আছে ওগুলাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। তো আশা করি যে আসলে কলাম, বক্স কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝতে পারছেন। কিন্তু আরো ক্লিয়ার হবে যদি আমি এক্সাম্পল এ যাই। সো আমি সরাসরি এখন আমার Android Studio তে চলে যাব। তো আমি এখন Android Studio টা ওপেন করব। ওয়েট আচ্ছা। সো এখন আমরা নিউ প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিব। এমটি এমটি অ্যাক্টিভিটি। দেন আমরা এটাকে করে দিব এখানে এটার নাম দিয়ে দিব যে লেআউট জেটপ্যাক। ঠিক আছে? এমনি জাস্ট একটা নাম দিলাম আরকি। লেআউট জেট এখানে ফিনিশ করে দিলাম। একটু সময় নিবে। ওকে, আমাদের অ্যাপটা আ ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আপনি যদি আমাকে দেখেন যে এখানে কিছু কম্পোনেন্ট দেওয়া আছে আমি এগুলাকে রিমুভ করে দিয়ে আমরা আমাদের মতো করে কাজ করব। ঠিক আছে? সো গ্রিটিং টাকেও আমি রিমুভ করে দেই। এগুলা থাকুক বাকিগুলা। আমরা এখানে একটা কি তৈরি করব? কম্পোজেবল ফাংশন তৈরি করব। কোথায়? সরি, হ্যাঁ, সরি। এগুলো আমি নিয়ে আসছি আবার। এগুলা কেটে দেই। আমি একটা কম্পোজেবল ফাংশন তৈরি করব। কম্পোজেবল ফাংশনটা ধরেন যে আমি এটার নাম দিলাম হচ্ছে ইউজার প্রোফাইল। আমরা ১ম কলাম নিয়ে কাজটার এক্সাম্পলটা দেখব। সো আমি COMP লিখে এন্টার করলেই আমার চলে আসবে। সো কম্পোজেবল ফাংশন। এখানে আমি এটার নাম দিব হচ্ছে ধরেন কি? ইউজার প্রোফাইল। ঠিক আছে? ইউজার প্রোফাইল আমি দিয়ে দিলাম এটা। তো এখানে আপনি যদি খেয়াল করেন কম্পোজেবল ফাংশনে এখানে আমি কি করব?
ধরেন যে আমি এখান থেকে ইউজার প্রোফাইলে আমি দিলাম হচ্ছে নেম আর একটা ইমেজ পাঠাইলাম ইমেজ স্ট্রিং। আমি এখানে দিলাম হচ্ছে নেম স্ট্রিং। দেন আমি একটা এখানে পাঠালাম হচ্ছে ধরেন যে ইমেজ। ইমেজ দরকার নাই। ধরেন যে আমি এখানে পাঠালাম এইজ, হ্যাঁ? এইজ স্ট্রিং, হ্যাঁ? আমরা ইমেজ কম্পোনেন্ট এখন দরকার নাই। এইজ স্ট্রিং, ঠিক আছে? আমি এখানে বলে দিলাম হচ্ছে কলাম আকারে আমি এই জিনিসগুলোকে রাখবো কলাম, কলাম আকারে। সো এই কলামের আমাদের যে কার্লি ব্রেস আছে, কার্লি ব্রেস মানে ব্লকের ভিতরে আমি লিখবো হচ্ছে প্রথম হচ্ছে টেক্সট, টেক্সট, টেক্সট এখানে হবে হচ্ছে প্রথম নেম, নেম। দেন আমাদের এরপর হবে হচ্ছে কি স্টাইল। আমরা স্টাইল আমরা দিতে পারি ধরেন যে স্টাইল দিয়ে এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আরো বিস্তারিত। সো ওইটা নিয়ে ফেক না। স্টাইল আমি এখানে ম্যাটেরিয়াল থিমে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল থিম ডট আমরা এখানে দেব হচ্ছে টাইপোগ্রাফি। এখানে আমি দিয়ে দেবো H6। H6 তো মনে হয় আমাদের নাই। টাইপোগ্রাফি ডট এটা চেঞ্জ হয়েছে। আমরা হচ্ছে লার্জ আমাদের বডি লার্জ দিয়ে দিলাম। দিলাম জাস্ট সিম্পলি। দেন আমি আবার যে টেক্সটটা আছে আমাদের এইজ, এটা আমি জাস্ট হচ্ছে এইজ কে এখানে পাঠিয়ে দেব। ঠিক আছে? আমি আর তেমন কিছু এখানে এন্ট্রি করলাম না। আমাদের এখানে ট্যাবকে ক্লোজ রাখলাম। মেবি এখানে একটা কন্ট্রোল এক্স, কন্ট্রোল অল্ট এল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে মেবি একটা দেন এখানে আমি কম্পোজেবল ফাংশনে কন্ট্রোল অল্ট এল। আচ্ছা যাই হোক আমি এই ইউজার প্রোফাইলকে আমি এখানে কল করে দেই, হ্যাঁ? দেখি যে আমাদের কি আসে। ইউজার প্রোফাইল আমি এখানে নেমকে পাঠিয়ে দিব হচ্ছে ধরেন যে মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান। দেন আমার এজ কে পাঠিয়ে দিব ধরেন যে কি এটা যেহেতু স্ট্রিং বা আমি ইন্টিজার দিতে পারতাম। আমি এখানে যেহেতু আচ্ছা স্ট্রিং এ আমি এখানে দিলাম হচ্ছে ধরেন কি 25। ক্লিয়ার? এখানে আমার কোনো এরর নাই। আমি জাস্ট রান করাই। একটু সময় নিবে। এটা হচ্ছে আগের একটা প্রিভিউ। এটা দেখার দরকার নেই। আমাদের গ্রেডল বিল্ড হওয়ার পর আমাদের চলে আসবে। আমরা যদি দেখি এই যে দেখেন মুশফিকুর রহমান ৫৫। ঠিক আছে? তো সে আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে আসলে যে কিভাবে আমরা এই যে দেখেন আমাদের কলাম ওয়াইজ দিয়ে দিচ্ছে। এই হচ্ছে মূল ফ্যাক্টরটা আরকি যে এটা কিভাবে কাজ করে। আমি এখানে একটু মার্জিন দিতে পারি কিনা একটু দেখি। মার্জিন, পেডিং, পেডিং ধরেন যে হরিজন্টাল, ভার্টিক্যাল আমরা হচ্ছে ভার্টিক্যাল দিয়ে দেই। ভার্টিক্যাল ধরেন যে আমরা দিলাম হচ্ছে আপাতত 40 ডিপি আমি একটা 40.dp আমি একটা দিয়ে রাখি আরকি। ডিপিকে এই যে আমাকে এখানে সরাসরি এখানে হট রিলোডের মাধ্যমে আমরা লাস্ট ক্লাসে হট রিলোড দেখছিলাম। আমাদের হট রিলোড আমাকে কি করছে? এই যে সাথে, সাথে দিয়ে দিচ্ছে। সো আমাদের মুশফিকুর দেন হচ্ছে মুশফিকুর রহমান দেন 25 নিচে, নিচে দিচ্ছে। ঠিক আছে? সো এইটা হইলো আমাদের কি? আমাদের টোটাল কলামের কাজটা। সো আমি এখানে কলাম ইউজ না করে আমি এখন যদি কম্পোজেবল ফাংশন আরেকটা তৈরি করি। ধরেন যে COMP কম্পোজেবল। সো ধরেন যে সাবজেক্ট এখানে দিলাম এটার নাম দিলাম হচ্ছে কম্পোজেবল ফাংশন নাম দিলাম হচ্ছে কি সাবজেক্ট। হুম? তো এখানে আমি ধরেন যে দিলাম হচ্ছে একটা দিলাম হচ্ছে যে ফেভ সাবজেক্ট মানে হচ্ছে ফেভারিট সাবজেক্ট, হ্যাঁ? ফেভ সাবজেক্ট স্ট্রিং দেন হচ্ছে আমাদের হ্যাঁ আহ, নরমাল সাবজেক্ট আর কি। তো নরমাল নরমাল সাবজেক্ট।
সো এখানে আমি একটা স্ট্রিং পাঠাইলাম। ঠিক আছে? ২ টা জিনিসের। এখানে আমি কি দিব? আমি ক্রিয়েট করব। র এর পর এই ব্লকের ভিতরে আমাকে সেম কাজগুলো আমি করব। টেক্সট এখানে আমি দিলাম হচ্ছে স্ট্রিং এখানে আমি টেক্সটে আমি দিলাম হচ্ছে ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে ফেভারিট সাবজেক্ট হচ্ছে বায়োলজি। ঠিক আছে? দেন আমি আবার টেক্সট নিলাম। টেক্সট নিয়ে আমি এখানে দিলাম হচ্ছে কি মা আ আমার হচ্ছে নরমাল সাবজেক্ট হচ্ছে ম্যাথ। হ্যাঁ? মানে ম্যাথমেটিক্স আরকি। সো আমি জাস্ট ম্যাথ লিখলাম। সো এখন আপনি এই কম্পোজেবল ফাংশনটাকে যদি আমি ইউজার প্রোফাইলের পরিবর্তে কল করি এখানে আচ্ছা এখানে আমি সরাসরি টেক্সটকে পাঠাই দিচ্ছি। আমার দরকার নাই। আমি পাঠাবো হচ্ছে ফেব সাবজেক্টকে। ওটা আমি পরবর্তীতে আমি যেখানে কল করব সেখানে ইনিশিয়ালাইজ করব। হুম, ফেব। সো এখানে আমি কল করতেছি কাকে? আমি কল করতেছি হচ্ছে সরি আমার হচ্ছে সাবজেক্ট সাবজেক্টকে কল করতেছি। এখানে হচ্ছে আমার বায়োলজি আর একটা হচ্ছে কি ম্যাথ। হ্যাঁ? ম্যাথ। সো আমি এটাকে কল করলাম। কল করার পর আমি যদি এখন একটু রিফ্রেশ করি, দেখি আমার কি আসে। এই যে আপনি যদি দেখেন আমাকে বায়োলজি, ম্যাথ ২ টা সাবজেক্ট একই তে দিচ্ছে। সো ১ম এ আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে কলাম নিয়ে। কলাম হচ্ছে আমাকে নিচে দিচ্ছে। আর এ দেখেন একসাথে আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে মূলত আর কলামের যে ফ্যাক্টরটা আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম সেটা। দেন আমাদের আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে বক্স। আসলে বক্সটা কি কাজ করে বা বক্সের কাজটা কি? তো সেজন্য ধরেন আমি একটা বক্স নিয়ে নেই। এখানে বক্সের জন্য আরেকটা কম্পোনেন্ট ক্রিয়েট করি। সেটা ধরেন যে সেন্টার্ড মেসেজ। আমি এটার নাম দিলাম হচ্ছে কি সেন্টার্ড মেসেজ। আমি জাস্ট কনসেপ্ট গুলা ক্লিয়ার করতেছি। আপনারা একটু দেখেন। আ এখানে এখান থেকে একটা মেসেজ স্ট্রিং যাবে। মেসেজ স্ট্রিং। ঠিক আছে? মেসেজ স্ট্রিং যাবে। দেন আমি এখন কি করব? এই সেন্টার্ড মেসেজের ভিতরে একটা বক্সকে কল করব। বক্স। এখানে আমি মডিফায়ার এড করব। মডিফায়ার, মডিফায়ার ডট কি আ আমি হচ্ছে ফিল ম্যাক্স সাইজ মানে সব হাইট উইডথ সেম আমি নিয়ে নিব। দেন ডট কি সরি ডট না। আমি এখানে দিব হচ্ছে কনটেন্ট অ্যালাইনমেন্ট সেন্টার্ড করে দিব। কনটেন্ট অ্যালাইনমেন্ট আমি হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব। কি করব? অ্যালাইনমেন্ট ডট কি সেন্টার। আমি কনটেন্টকে সেন্টার করে দিলাম আরকি। দেন আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে এই আমি একটা ব্লক তৈরি করব। এই ব্লকের ভিতরে আমি কাকে রেখে দিব? টেক্সটকে রেখে দিব। সো আমি এখানে টেক্সট নিচ্ছি। টেক্সটের ভিতরে আমি দিলাম হচ্ছে কাকে পাঠিয়ে দিব? মেসেজকে। আমার কাকে পাঠিয়ে দিব? মেসেজকে। সো এখন আমি এটাকে রিমুভ করে আমার মেসেজটাকে আমি এখানে ইনিশিয়ালাইজ করে দেই। সেন্টার্ড মেসেজ। ঠিক আছে? এখানে মেসেজটা আমি দিলাম হ্যাপি কোডিং। ঠিক আছে? হ্যাপি কোডিং আমি দিয়ে দিলাম। ক্লিয়ার? সো জাস্ট আমি রিফ্রেশ করে নেই এটাকে। এই যে দেখেন যে আমাদের সেন্টারলি নিয়ে আসছে অ্যালাইনমেন্ট। আমি যদি কোন রকম অ্যালাইনমেন্ট সেট করতে চাই, ঠিক আছে? আমি বক্সের ইউজ করতে পারি। সো বক্স নিলে আমার অ্যালাইনমেন্টটা সহজে হয়ে যায়। তো আমরা একদম ফুল ফিল ম্যাক্স সাইজ নিচ্ছি মানে হচ্ছে ফুল সাইজ। হ্যাঁ? আমি উইথ ম্যাক্স নেই নাই বা হচ্ছে ম্যাক্স উইথ নেই নাই বা হচ্ছে ম্যাক্স হাইট নেই নাই। আমি ফুল ফিল ম্যাক্স সাইজ নিয়ে নিছি। সো আমাকে পুরো লেআউটটাকে দিয়ে দিছে। দেন হচ্ছে আমি আমার যে টেক্সটটা নিছি, একটাই যেহেতু টেক্সট আছে তাকে আমাকে কি করছে? আমাকে সেন্টারলি কি করছে? অ্যালাইনমেন্টটা করে দিছে। ঠিক আছে? সো আশা করি আপনারা আমাদের যে কলাম, রোজ অ্যান্ড হচ্ছে বক্স এগুলা বুঝতে পারছেন। সো আপনাদের যদি কোন রকম কোন কনফিউজ থাকে যে আমি এই জিনিসটা বুঝতে পারি নাই, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই টিউটোরিয়াল গুলো আপনারা নিজেরা তো দেখবেনই, আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আ আমি ট্রাই করতেছি যেন আপনারা হচ্ছে অ্যান্ড্রয়েড জিনিসটাকে খুব ভালোভাবে শিখতে পারেন। আপনারা যেন কোর টপিক গুলা আপনাদের আয়ত্তে নিয়ে আসতে পারেন এবং খুব সহজে শিখতে পারেন। সেই জিনিসটা ট্রাই করতেছি। তো আপনারা চাইলে আপনারা বাসায় বসে বিভিন্ন ডিফারেন্ট লেআউট নিয়ে আজকে কাজ করতে পারেন।
এটা বেস্ট প্র্যাকটিস। আমি তো দেখাবোই। সো আমি টুকটাক দেখাবো। বাট আপনাদের এফোর্টটা আপনাদেরকে নিজেরাই বেশি দিতে হবে। আপনারা নিজেরা একটু বাসায় ট্রাই করেন। নিজেরা বিভিন্ন আ কম্পোনেন্ট এই যে ৩ টা কম্পোনেন্ট শিখলেন, ৩ টা কম্পোনেন্ট নিয়ে আলাদা, আলাদাভাবে ট্রাই করেন। দরকার হলে একটু ডকুমেন্টেশন পড়েন, আম একটু আ Google ঘাটাঘাটি করেন। আপনারা চাইলে Gemini, ChatGPT এগুলার হেল্পও নিতে পারেন। ঠিক আছে? বিভিন্ন ডিফারেন্ট জিনিসগুলা দেখতে পারেন। সো থ্যাংকস ফর জয়েনিং। আ আমাদের সাথেই আশা করি যে নেক্সট টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভালো একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে তৈরি করতে পারবো বলে আমি আশা করছি। আ সো আজকে এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।